তো গাছ দেখেন একটা কাঁঠাল কত বড় বড় পাখির জন্য এই খামারটার ভিতরে নিলাম। তো গাছ এখন আপনাদের দেখাবো যে গাছগুলোতে রস সংগ্রহ করেন মাছের খামার ধান চাষ করা হতো, তার জন্য মেশিন পানি করতে পুরো ঘেরটা দেখা যাচ্ছে। এই গাছটায় প্রচুর পরিমাণ কামরাঙ্গা গাছ, মাশাআল্লাহ দিলে এই বছর অনেক কাঁঠাল। দেখেন এই যে কাশফুল গুলো খুবই সুন্দর লাগে দেখে। এখন চলে আসলাম এই সাইডের প্রজেক্টে। তো এখান থেকে এসে দেখলাম এই যে দেখেন একটি গাছে দেখেন কমলা ধরছে, বোম গাছ। এই যে দেখেন এই যে ছোট ছোট যে দেখছেন একটা পড়ছে, সংগ্রহ করা হয়েছে খেজুরের রস, এখানেও পানি দেওয়া হয়। আর এই হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি আমাদের এই গ্রামটা। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন। আমার গ্রামের সৌন্দর্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের এই গ্রামের সবচেয়ে বেশি যেই জিনিসটা সুন্দর লাগে সেটা হলো এই যে আমাদের মাছের খামার। যে দেখেন এখানে একটা বড় মাছের খামার আছে, আর এই সাইডে দেখেন এই যে এই সাইডেও একটা বড় মাছের খামার। তো আর ওই পাশেও আছে মাছের খামার, ওটা আপনাদের দেখাবো আমি। আর মাছের খামারের পাশে আছে এই যে দেখেন জঙ্গলের কিছু গাছ। এই গাছগুলোর নাম কি আমি বলতে পারতেছি না সঠিক, আপনারা যদি জানেন তাহলে আমাকে বলে দিবেন। তো এই গাছে ফল হয়েছে, দেখেন এই যে ফলগুলা পাকছে, এই যে দেখেন দেখা যায় কিনা, এই যে দেখেন এই যে ফল পাকছে। এই যে আরো এখানে আরো অনেক ফল ধরে রয়েছে। এই ফলগুলা পাখিতে খায় মূলত, এগুলা মানুষে তেমন খায় না। তো এই যে দেখেন এই যে ফল, এই যে দেখেন এই ফলগুলা আমি বেশি ছিড়বো না, কারণ এগুলা নষ্ট করবো না আমি। তো এই ফলগুলা এখন আমি খেয়ে টেস্ট করে দেখবো যে এই ফলগুলা খেতে কেমন। তো দেখি, বিসমিল্লাহ। তো গাইস ফলগুলা আমার কাছে খুবই হালকা মিষ্টি লাগলো, খুবই ভালো লাগলো, কিন্তু এই ফলগুলা কেউ খায় না আমাদের এখানে, এই ফলগুলা পাখিতে খায়। তো এই ফল গাছের নাম কি সেটা আমি জানি না, এটা কেউ লাগায় না, এটা এইভাবেই হয়েছে। তো গাইস চলেন তো সামনে দেখি আমাদের গ্রামটা। দেখেন গাইস এখানে এই যে মাছের খামার, একটা গাছ নারকেল গাছ সেটা পড়ে আছে, দেখেন অর্ধেক পানিতে পড়ে আছে আর অর্ধেক উপরে আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে গাছটা। তো গাছ চলেন এখন দেখি ওই সাইডে যে দেখি যে আমাদের আরো কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, তো দেখা যাক। তো গাছ দেখেন এই যে এখানে আরেকটি মাছের খামার। তো এখানে নৌকা আছে মাছের খামারের সাইডে, নৌকা দিয়ে মাছের খাবার দেওয়া হয়। তো এই সাইডে দেখেন এই যে কিছু খেজুর গাছ আছে সারি সারি পাতা। এই যে এই খেজুর গাছগুলো কাটা হয়, এখান থেকে রস নেওয়া হয়। এখানে এই যে একটি কাঁঠাল গাছ, অনেকগুলো কাঁঠাল ধরছে, এই সাইডেও আরো কাঁঠাল গাছ আছে। তো গাছ আমাদের এই এলাকাটা অনেক সুন্দর লাগে, বিশেষ করে আমার অনেক ভালো লাগে এই জায়গায় আসলে, কারণ এখানে অনেক সুন্দর বাতাস পাওয়া যায়, প্রাণটা জুড়িয়ে যায় এখানে আসলে। তো আপনারা বলবেন যে এখানে জায়গাটা কেমন, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে। তো গাছ সামনে দেখা যাচ্ছে এই যে এখানে আরো কয়েকটা কাঁঠাল গাছ আছে, তো ওই গাছে কাঁঠাল ধরছে। তো এখানে একটু সাপ আছে, সাপের আনাগোনা বেশি। তো গাছ দেখেন এই কাঁঠাল গাছটায় কতগুলা কাঁঠাল ধরছে, একটা গাছটা কেটে দেওয়া হয়েছে, তারপরও গাছটায় কতগুলা কাঁঠাল ধরছে। আর এই সাইডে দেখেন এই গাছগুলারও কাঁঠাল আছে অনেক, এই যে দেখেন দেখা যাচ্ছে কাঁঠাল গুলা। তো চলেন আমরা সামনে যাই। তো গাইস আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, এটা আমার ফার্স্ট ভিডিও, তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো আগাতে পারবো না। তো আপনারা সবাই আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন, আর কমেন্টে জানাবেন আমার যদি ভিডিও বানাতে কোনো ভুল হয় সেটা সংশোধন করার জন্য কমেন্ট করবেন অবশ্যই। এখানে আগে ধান চাষ করা হতো, তার জন্য মেশিন গাড়া হয়েছে, তো এখন এই জায়গায় ধান চাষ করা হয় না,
তো এখানে এখন পানি দিতেছে এই যে মাছের ঘেরে, যে মাছের খামার আছে ওই মাছের খামারে পানি দেওয়া হচ্ছে, এখান থেকে পানি দিচ্ছে। এখানে কিছু আম গাছ লাগাইছে, আম বাগান করছে, এই জায়গাটা খালি রাখছে ফসল করার জন্য। এখানে অনেক সবজি চাষ করা হয়। আর এই যে দেখেন পানি পড়তেছে, পুরো ঘেরটা দেখা যাচ্ছে এই যে মাছের। তো গাইস এখানে আগে অনেক ধান চাষ, পুরো জমিটাই ধান চাষ করা হতো। এখন ধান চাষ করে না, কারণ এখন লোক নাই ওরকম, আর ধান চাষ করে অতটা লাভ হয় না, তাই এই জায়গায় এখন মাছের খামার করে। তো এখানে দেখেন সুন্দর একটি কামরাঙ্গা গাছ। তো দেখেন কামরাঙ্গা ফুলগুলো দেখা যাচ্ছে। এই গাছটায় প্রচুর পরিমাণ কামরাঙ্গা ধরে। তো এই গাছটা কামরাঙ্গা ধরায় আমরা এখান থেকে কামরাঙ্গা খেতে পারি, কোনো সমস্যা হয় না, কারণ তারা কিছু বলে না, আমাদের কামরাঙ্গা এখান থেকে নিতে দেয়। কামরাঙ্গা গাছটা আমার পিছেই আছে, দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছটা। মাশাআল্লাহ দিলে এই বছর অনেক কাঁঠাল ধরেছে। দেখেন এক একটা গাছের কাঁঠাল কতগুলা করে এক একটা গাছে কাঁঠাল ধরেছে। দেখেন হিউজ কাঁঠাল, এই যে দেখেন অনেক পরিমাণে কাঁঠাল। এই যে এই সিরিয়ালে অনেক কাঁঠাল গাছ আছে, দেখেন দেখতে পাচ্ছেন। আর এখানে আছে আম বাগানটা দেখা যাচ্ছে। তো এখান থেকে এখন সামনের দিকে যাব, সামনে আরো সুন্দর আমাদের যে এলাকাটা আছে এটা আরো অনেক সুন্দর। তো ওখানে আপনাদেরকে দেখাইতেছি, পুরো গ্রামটা ঘুরে আপনাদের দেখাবো। যে সুন্দর সুন্দর জায়গা আছে, এই যে গাছ, এখানে পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা ধরছে। তো পেয়ারা এখন খাওয়া যায় না, কারণ পেয়ারার ভিতরে অনেক পোকা থাকে, একটু পাকলেই পোকা হয়ে যায়। এটা কি পুরো সারা বাংলাদেশে নাকি বলতে পারতেছি না। আপনাদের ওখানে কি পেয়ারা মানে হইলেই কি পোকা হয়ে যায় নাকি ভিতরে, সেটা কমেন্টে জানাতে পারেন আমাকে। আমাদের এখানে গত 2 বছর ধরে পেয়ারা হয়ে সবই পোকা খেয়ে ফেলে, তো আমরা ওরকম পেয়ারা খেতে পারি না এখান থেকে। তো গাছ দেখেন একটা কাঁঠাল কত বড় বড়, দেখেন হিউজ পরিমাণে কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল হয়েছে। তো এইখানে দেখেন জায়গাটা কত সুন্দর লাগে, সারি সারি বাঁধা, নারকেল গাছ লাগানো, পুরো মাছের যে খামারটা আছে, পুরো মাছের খামারটার সাইডেই নারকেল গাছ লাগানো আছে। এখানে দেখেন এই যে কাশফুল গুলো খুবই সুন্দর লাগে, দেখেন কত সুন্দর কাশফুল। আসলে এখানে আসলে এমনি মনটা ভালো হয়ে যায়, কারণ এখানে যেমন সুন্দর আছে, প্রকৃতির সৌন্দর্য আছে, তেমনি বাতাস আছে অনেক। তো আমার কাছে এখানে অনেক ভালো লাগে। তো চলেন সামনে আগাই, সামনে দেখি আর কি কি দেখা যায়। তো গাইস এখন চলে আসলাম এই সাইডের প্রজেক্টে। তো এখান থেকে এসে দেখলাম এই যে দেখেন একটি নৌকা, এই নৌকার ভিতর করে মাছের খামার দেওয়া হয়। এই যে এখানে দেখেন মাছের খামার তৈরি করে রাখছে। তো এই খাবার গুলাই আবার দেওয়া হবে, মাছের খাবার গুলা এই নৌকা দিয়ে মাছের খাবার দেওয়া হয় পুরো মাছের ঘেরে। তো এখানে আসলাম, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন। তো এখানে এসে দেখলাম এই যে এখানে অনেকগুলো কমলা গাছ আছে, দেখেন কমলা গাছে দেখেন কমলা ধরছে। তো কমলা গুলো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, সুন্দর। তো সামনে আগাই, সামনে এখানে দেখতে পাচ্ছি গাছ, কিছু গাছ, এই গাছগুলো আপনারা চিনেন কিনা দেখেন। এই যে দেখেন এটাকে আমরা বলি বোম গাছ। এই যে দেখেন এই যে ছোট ছোট যে বোম গুলো আছে, এগুলো পানিতে দিলে অনেক ভাবে ফুটে ওঠে, বোমের মতো ফুটে ওঠে। তো আমি আপনাদের দেখাবো এই পানির ভিতরে এটা ফুটে ওঠার ভিডিওটাও দেখাবো। এই যে দেখেন এই যে একটি এখানে দেখা যাচ্ছে। তো আপনারা এই যে গাছের এই যে ফুলগুলো হয় এরকম, এই যে দেখেন এখানে আরো অনেক গাছ আছে। আমি বম গুলা সংগ্রহ করতেছি, এগুলা আমরা বম গাছই বলি, কারণ এগুলা পানিতে দিলেই ফুটে ওঠে।
তো এখানে আরো অনেক গম গাছ আছে। তো আপনাদের এখানে এই গাছগুলো কি বলে, কি গাছ বলে সেটা মানে জানাতে পারেন কমেন্ট করে। তো গাইস এখন দেখতে পারবেন যে এই যে গমগুলো বলছিলাম যে আমি ফোটে, এগুলো পানিতে দিলেই ফোটে। এই যে দেখেন পানিতে দিছি, এখন দেখুন এই গমগুলা আস্তে আস্তে ফুটবো। এই বিচিগুলা এগুলার এই জন্যই আমরা গম গাছ বলি এগুলাকে। দেখছেন একটা ফুটছে, দেখছেন বোমের মতো শব্দ হয়, এই জন্য এগুলাকে আমরা বোম গাছ বলি। তো গাছ এখানে আসলাম, আসার পরে দেখলাম এখানে একটি কলা গাছ। এই যে দেখেন কলা ধরে আছে, এই যে কলা গাছ আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা গাছটি। তো এই যে এইখানে দেখেন এইখানে আরেকটি কলা ফানা ধরে আছে, এই যে দেখেন কলা। তো এই গাছটি এইখানে কতগুলা কলা আছে দেখেন দেখা যাচ্ছে। তো আপনারা বলবেন এখানে কতগুলো কলা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি খেজুর গাছ, এই খেজুর গাছটির থেকে রস সংগ্রহ করা হয়েছে, খেজুরের রস। তাই এটা কাটা এরকম, যেই গাছ থেকে রস সংগ্রহ করা হয় সেই গাছে কখনো খেজুর হয় না। তো যেটার ভিতর থেকে রস একবার সংগ্রহ করে ফেলবে সেটার থেকে আর খেজুর পাওয়া যাবে না, সেটাই শুধু রস পাওয়া যাবে। এই যে দেখেন এই গাছটা এখন খেজুর নাই, এটার থেকে রস সংগ্রহ করা হয়েছে। গাছটা কত ছোট দেখেন। আর এইদিকে আরেকটি কলা গাছ আছে, এই যে দেখেন এটাও কলা ধরছে, এই যে দেখতে পাচ্ছেন। সামনে দেখতে পাচ্ছেন একটি মেশিন ঘর, এখানেও আরেকটি মেশিন ঘর আছে। এইটার ভিতর থেকে এখানেও পানি দেওয়া হয় আর এই সাইডটায়ও পানি দেওয়া হয়। এখানে হিউজ পরিমাণে কলা গাছ আছে, এই যে দেখেন একটি কলা গাছ। তো এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন গাইস, এই জায়গায় কোনো মাছের খামার হয়নি, কারণ এই জায়গাটা অন্য আরেকজনের, সে তাদের কাছে বিক্রি করে নেই, সেই জন্য এই জায়গাটা মাছের খামার করা হয়নি। সে এটা দিবে না, তার জায়গা তার জমি, সে নাই দিতে পারে, তো এতে কারো করার কিছু নাই। তো গাইস চলে আসলাম এই মাছের খামারের এই পাশে একবারে শেষতম খামারে। তো এই খামারটা এসে দেখলাম এখানে দেখেন নেট দিয়ে দিয়েছে পুরো খামারটাকে, দেখেন। কারণ পাখিতে অনেক মাছ খেয়ে ফেলে, অনেক পাখিতে মাছ খেয়ে ফেলে, তো পাখির জন্য এই খামারটার ভিতরে নেট দিয়ে রাখছে পুরো। এখানকার দেখেন এই যে পুরো খামারটা জুড়ে নেট দেওয়া। তো এখানে দেখেন ছোট ছোট কতগুলো খেজুর গাছ আছে যেগুলো কাটছে, এগুলো থেকে রস সংগ্রহ করছে। আমাদের এখানে অনেক খেজুর গাছ আছে, তো দেখেন সামনে একটি আছে খেজুর ধরছে, তো সেটাও আপনাদের দেখাবো। তো গাছ এখন আপনাদের দেখাবো যে গাছগুলোতে রস সংগ্রহ করেনি সেই গাছগুলো, এই গাছগুলোতে এখনো খেজুর ধরে আছে, কারণ এই গাছগুলোতে এখনো রস সংগ্রহ করেনি। তো সামনে দেখতে পাচ্ছেন গাছ, এই যে একটি খেজুর গাছ মরে গেছে, এই যে। আর ওই যে আরেকটি দেখতে পাচ্ছেন, এটার ভিতর অনেক খেজুর ধরে আছে, এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদের, এই যে দেখেন এখান থেকে খেজুর খাওয়া যাবে, এখনো পাকেনি। এই খেজুর গাছটা মোটামুটি ভালোই খেজুর ধরেছে। তো গাইস সবশেষে একটি কথাই বলবো, কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে ভিডিও বানাতে পারবো, কারণ আর আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আর হয়তো ভিডিও বানাতে দেখতে পারবেন না, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা আমার ফার্স্ট ভিডিও, এরকম সুন্দর সুন্দর আরো অনেক ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য।